প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের বাউল সম্প্রদায় নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি? বাউলদের উপর নির্যাতন অত্যাচার চলছে। বাউলরা পানিতে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করছে, তাদের উপর চরমভাবে আঘাত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন হয়েছে, এর আগে মাজার ভাঙা হয়েছে। কোনো কিছুর পক্ষে আমি নেই, কোনো কিছুর বিপক্ষেও আমি নেই। আমি মনে করি সর্বসর্বা একজন মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি বিচার করবেন। তিনি সব কিছুর মালিক, তিনি ভালো মন্দ সব কিছু বোঝেন। তিনি সবাই কে কী করছে সব কিছু তার নখদর্পণে আছে, তিনি বিচার করবেন। এটা যদি আমরা মানি, তাহলে তো সারা পৃথিবীতে যার যার ধর্ম অনুযায়ী আমরা যে হানাহানিতে লিপ্ত রয়েছি, এই হানাহানির তো প্রশ্নই ওঠে না। এই হানাহানি হতেই পারে না। ইসরায়েল গাজায় আক্রমণ করবে, আমরা অমুক আক্রমণ, পাকিস্তান সেখানে আফগানিস্তান আক্রমণ করবে, আফগানিস্তান পাকিস্তান আক্রমণ, দরকার নেই তো। আমরা তো বুঝছি না, আমরা জানি না যে সৃষ্টিকর্তা একজন আছেন। এইটা যদি আমরা মানি, তাহলে এত হানাহানি থাকবে কেন? হিন্দুরা ঈশ্বর বলে, অমুকে ভগবান বলে, খ্রিস্টানরা একটা বলে, ইহুদিরা আরেক নাম ডাকে। তিনি বিচার করবেন। বাউল যদি কেউ কোনো অপরাধ করে থাকে, আল্লাহ বিচার করবেন। আমরা তার সমালোচনা করতে পারি এই পর্যন্ত, কিন্তু আমরা তার উপর আঘাত করা, মেরে ফেলা, তাকে গ্রেপ্তার করা, এটা তো হয় না। কোনো মানুষকে আঘাত করা ঠিক না। আমাদের এই জামাত নেতা শাহজাহান চৌধুরী কি বলেছেন? আল্লাহ ওয়াদা করেছেন জামাতকে ক্ষমতায় নেবেন। এখন আল্লাহ যদি ওয়াদা করেন, তাহলে আর জামাত তো ক্ষমতায় যেতেই হবে। আল্লাহর ওয়াদা কি খণ্ডন হবে? এখন জামাত নেতা জানলেন কিভাবে যে আল্লাহ ওয়াদা করেছেন জামাতকে ক্ষমতায় নেবে? এখন আমরা কি তাকে গ্রেফতার করছি, তাকে জেলে নিচ্ছি, তাকে মেরে ফেলতেছি, তার বাড়িঘর ভাঙছি? না, ভাঙবেন কেন? আমরা ভাঙবো কেন? তার বিচার আল্লাহ করবে। আমরা তার সমালোচনা করতে পারি। তিনি বলছেন প্রশাসন আমাদের কথায় উঠবে আর বসবে। তা আমরা কি করতে পারি? এখন এটা তো চরম অন্যায় করেছেন, আমরা তার সমালোচনা করতে পারি। আমাদের হেফাজত নেতা মামুনুল হক সাহেব বিভিন্ন কথা বলেন। আমাদের চরমনের পীর সাহেব কি বলেছেন? চরমনের পীর সাহেব বলেছেন যে কোরআন শুভঙ্করের ফাঁকি, এটার মধ্যে কিছু নেই, কোনো ব্যাখ্যা নেই, এটা জীবন বিধান হতে পারে না। তা আমরা আঘাত পেয়েছি, আমরা তার সমালোচনা করতে পারি। তার বিচার করবেন আল্লাহ, এই অধ্যত্ত তিনি দেখিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের আমির হামজা হুজুর করোনার সময় তিনি তো নানান কথা বলেন, আমি সব কিছু বলবো না। করোনার সময় বলেছেন, করোনা যদি বাংলাদেশে আসে, কোরআন মিথ্যা হয়ে যাবে। তা আমরা কি তাকে কিছু করেছি? তাকে জেলে নিয়েছি, গ্রেফতার করেছি, তার বাড়ি ভাঙচুর হয়েছে, আমরা তার সমালোচনা করেছি। তার বিচার করবেন আল্লাহ। তিনি সব সময় সব মাহফিলে নানান রকম কথা বলছেন যেগুলো ইসলাম বিরোধী, ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সামিল। তার বিচার করবেন আল্লাহ, আমরা ছেড়ে দিই। আমাদের আরও অনেক আফসারি হুজুর অনেক কথা বলেন, তারেক মনোয়ার হুজুর অনেক কথা বলেন, অন ইসলামিক কথা, কিন্তু তাদের বিচার আল্লাহ করবে। আরও অনেকে অনেক কথা বলছেন। আমাদের মুফতি ইব্রাহিম সাহেব অনেক কথা বলেন, ওনার কাছে জিন আছে। এখন আমাদেরকে দেখাতে পারবেন জিন দিয়ে উনি কিছু করেছেন? আজ পর্যন্ত জিন দিয়ে উনি কারাগার থেকে বেরোতে পেরেছেন? ওনাকে তো জেলে নেওয়া হয়েছে। জিন দিয়ে তো অনেক কিছু করা যায়, হাজার হাজার জিনের কথা বলেন তিনি। তো ওনারকে আমরা ওনার সমালোচনা করি, ওনার বিচার করবেন আল্লাহ। আমাদের দুই কাঁধে যদি দুই ফেরেশতা থেকে থাকে, তারা তো লিখছে, তারা তো দেখছে। বিএনপির বিচার করবেন আল্লাহ, জামাতের বিচার করবেন, সব রাজনৈতিক দলের কে কি করছেন সব কিছু তার নখদর্পণে আছে। কিয়ামতের পরে তিনি বিচার করবেন। আমরা এখনই বিচার করার মানেটা কি? আমরা কেন বিচারের দায়িত্ব নেব? যেই কথাই বলুক না, সবার এক ধরনের কথা বলার অধিকার থাকতে হবে। হ্যাঁ, হিন্দু ধর্মের বিরুদ্ধে যে আমাদের হুজুররা অনায়াসে দেদারসে বলে যাচ্ছেন, তো হিন্দু ধর্মের ওরা তো এসে আক্রমণ করা উচিত। ইহুদি ধর্মের বিরুদ্ধে যে সমানে বলছে আমাদের ইসলামী চিন্তাবিদরা, তো এক ধর্মের প্রতি আরেক ধর্মের প্রতি এত ক্রোধ কেন? আবার ইহুদিরা মুসলিম ধর্মের বিরুদ্ধে বলছে। এই হানাহানি তো আমরা দেখতে চাই না। খ্রিস্টান ধর্ম আবার মুসলিম ধর্মকে পছন্দ করে না, মুসলিম ধর্ম আবার খ্রিস্টান ধর্মকে পছন্দ করে না। আমরা আবার ঈসা নবীকে মানি, আবার খ্রিস্টানরাও মানে জিসাস ক্রাইস্ট। আবার খ্রিস্টানদেরকে আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরা আমাদেরকে মানতে চায় না। মুসা আলাইহিস সালামকে আমরা মানি, কিন্তু ইহুদি ধর্মের সাথে ওনার সম্পর্ক আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জানি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে জানি, কিন্তু আবার ইহুদিদেরকে বিশ্বাস করি না। এরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী। খ্রিস্টানরা জিসাস ক্রাইস্টের অনেকেই অনুসারী। তা আমরা আবার ঈসা আলাইহিস সালামকে মানি।
সব কিছুই এক, সব কিছু মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। ভালো মন্দ যে যাই করুক তিনিই বিচার করবেন, এবং সেটা কিয়ামতের পর। তিনি বলছেন যে কিয়ামতের পর যখন বিচার হবে, চুল ছাড়া বিশ্লেষণ হবে, বিচার হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এখন অনেকে জান্নাত টিকিট বিক্রি করছে, এটা কি আপনার ভালো লাগছে? আমরা এটা সমালোচনা করবো, কিন্তু তাকে হত্যা করার অধিকার তো আমার নেই। এটা তো চরম অপরাধ। জান্নাত কে দেবেন, কে নির্ধারণ করবেন? মহান সৃষ্টিকর্তা। আমার কেউ কেউ বলছে জাহান্নামের শাস্তি কমাই দেব যদি আমাদেরকে ভোট দেন। কেউ কেউ বলছেন আমাদেরকে ভোট দেয়া মানে কোরআনকে ভোট দেয়া, কেউ কেউ বলছেন আমাদেরকে ভোট দেয়া মানে আল্লাহকে ভোট দেয়া, কেউ কেউ বলছেন আমাদেরকে ভোট দেয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেয়া। এটা কি সত্য? আমরা যদি জয়ী হই রাসূল জয়ী হবেন, আমরা যদি জয়ী হই ইসলাম জয়ী হবে। তখন যদি তারা পরাজিত হয় তাহলে কি ইসলাম পরাজিত হইল, রাসূল পরাজিত হইল, কোরআন পরাজিত হইল, আল্লাহ পরাজিত হইল? কথাটা কি ঠিক? এই যুক্তি কি মানা যায়? হ্যাঁ, আমরা সেটা সমালোচনা করবো এবং এগুলো বলা থেকে বিরত থাকবো যতদূর সম্ভব। আমরা একে অন্যের অনুভূতিতে আঘাত দেব না, কিন্তু কেউ যদি কিছু বলে ফেলে সেটার জন্য তাকে মেরে ফেলতে হবে, সেটার জন্য বিচার করবেন আল্লাহ। এটাই যদি আমাদের ভিতরে থেকে থাকে, সারা পৃথিবীতে এক ধরনের শান্তি বিরাজ করবে। বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করলে তো কিছু হবে না। লালনের দরগা আপনারা উচ্ছেদ করতে চান কেন? হেরা হেদের লালন গীতি করুক, সারা পৃথিবীতে এটা সমাদৃত। সঙ্গীত যারা করে, ফুল যারা ভালোবাসে, গান যারা ভালোবাসে, তারা কখনো সন্ত্রাসী হয় না, খুব একটা না, নাই, সন্ত্রাসী নেই। এই বাউলদের মধ্যে সন্ত্রাসী কয়জন আছে? বাউলদের মধ্যে লুটেরা কয়জন আছে? অথবা লালনের গান যারা করে তাদের মধ্যে লুটেরা, সন্ত্রাসী, অর্থ পাচারকারী কয়জন আছে? কেউ নেই। তো তাদের উপর এত আক্রোশ কেন? শিক্ষিত হলেই তো ঝামেলা আছে, আবার চুরি বাটপারি সব কিছু শিখে। শিক্ষিত হন, কিন্তু ভালো কাজে লাগাতে হবে মেধা। পৃথিবীর সমস্ত কিছুকেই গ্রহণ করতে হবে, মন্দটা আমরা বর্জন করব। ইউটিউব ফেসবুককে গ্রহণ করতে হবে, মন্দটা আমরা বর্জন করব। ফেসবুক ব্যবহার করতে পারেন, ইউটিউব ব্যবহার করতে পারেন, টিকটক করতে পারবেন। একসময় মোবাইলের বিরুদ্ধে বলা হয়েছে, তো মোবাইল এখন সারা পৃথিবীতে। একসময় টেলিভিশনের বিরুদ্ধে বলা হয়েছে, এখন তো টেলিভিশন সবার ঘরে ঘরে। মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। মেনে নেয়া এবং মানিয়ে নেয়া, ভালোটা গ্রহণ করা, মন্দটা বর্জন করা। বই পড়তে বলে, আর বইয়ের মধ্যে তো মন্দ বইও আছে, খারাপ বই আছে, অশ্লীল বই আছে। যে বই পড়লে আপনি অন্য চিন্তা চেতনার মানুষ হয়ে যাবেন, সেটা তো আপনাকে বর্জন করতে হবে। তাই যে বই পড়লেই হবে না, সিনেমা দেখলেই হবে না, ভালো সিনেমা দেখতে হবে। গান শুনলেই হবে না, ভালো গান শুনতে হবে। ওয়াচ করলেই হবে না, ভালো ওয়াচ করতে হবে। ইউটিউব দেখলেই হবে না, ভালো জিনিস দেখতে হবে। ফেসবুক দেখলে হবে না, ভালো ফেসবুকে ভালো কন্টেন্ট দেখতে হবে। দেখ, আমরা চাই, আমি আপনাকে মারবো কেন? আপনার অনুভূতিতে আমি আঘাত দিলে আপনাকে আমি মেরে ফেলবো কেন? আপনি আমাকে মেরে ফেলবেন কেন? বিচার করবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ, এবং সেটা কিয়ামতের পরে। পৃথিবীতে আমরা কেন শাস্তি দিব? আপনি কেন দায়িত্ব নেবেন? আপনি কেন পাপী হবেন? আমি কেন দায়িত্ব নেব? আমি কেন পাপী হব? আমার ভালো মন্দ দেখার সব কিছুর জন্য একজন আছেন। কাজে আমরা যদি সেটা বিচার করি, বিবেচনা করি, আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয়, আমার দ্বারা যেন আপনার ক্ষতি না হয়, এই জিনিসটা মেনে চললেই তো হয়। তার মানে সবাই ভালো থাকতে পারবো। কথা খুব সিম্পল, আমার দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয়, অন্যের দ্বারা যাতে আমার ক্ষতি না হয়, মানে এই চিন্তাটা যদি সবার মধ্যে থাকে তাহলে কারো ক্ষতি হবে না। ভালো থাকবেন। আবুল সরকারের মুক্তি চাই, এবং এই ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত যারা করে তাদের সবার মুক্তি চাই। তার কথা সে বলেও আমরা তার সমালোচনা করবেন, বিচার করবেন আল্লাহ। এটাই হওয়া উচিত। এবং আমাদের ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারাও সুন্দর সুস্থভাবে কথা বলবেন। অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার আমাদেরও নেই। আমরা কেন হিন্দু ধর্মের বিরুদ্ধে বলবো? আমরা কেন ইহুদি ধর্মের বিরুদ্ধে বলবো? আমরা কেন কাদিয়ানির বিরুদ্ধে বলবো? কাদিয়ানির যদি কাফেররা বিচার করবেন আল্লাহ। হেফাজত বিচার করার তো কেউ না, রাষ্ট্র বিচার করার তো কেউ না। রাষ্ট্র স্বীকৃতি দিল যে এরা কাফের, তাহলে এটা কোনো কথা? এরা কাফের হইলে কাফের, আপনি মনে করেন যে তারা কাফের। রাষ্ট্র কি কাফের স্বীকৃতি দেবে? স্বীকৃতি দেবে আল্লাহ।
আল্লাহ বিচার করবে কাদিয়ানিরা যদি কোনো অন-ইসলামিক কাজ করে থাকে। সুন্নি, হেফাজত, জামাত, ফিরপন্থী সবার মধ্যে ভেদাভেদ আছে, থাকুক, কিন্তু কেউ কাউকে মেরে ফেলবেন না তো। মাজারপন্থীদের উপর কি অত্যাচার! ওরা ইসলাম মানে না, মানে তো ওদের আর একটা ধরন, তাবলিগের আরেকটা ধরন, হেফাজতের আরেক ধরন, জামাতের আরেক ধরন, সুন্নিদের আরেক ধরন, পীর সাহেবদের আরেক ধরন, ওয়াহাবিদের আরেক ধরন। এমনকি সবাই কাফের, কিন্তু ইসলামী চিন্তাবিদরা সবাই সবাইকে কাফের বলে ফেলেছে। এখন কথা হচ্ছে হানাহানি না, আমার কথা হচ্ছে হানাহানি নাই। আপনি আপনারটা করুন, ঠিক আছে, আপনি কাদিয়ানি, আপনি সুন্নি, আপনি সুন্নিরটা করুন, কিন্তু একজন আরেকজনকে আঘাত করে নয়, সহ অবস্থান নিশ্চিত করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু আমরা চাই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল পৃথিবী। জি, যদি একটাই মেনে নেই, বিচার করবেন উপরওয়ালা, সর্বশক্তিমান, পরম দয়ালু, সিম্পল, সব সমস্যার সমাধান হয়ে যাবে।